ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন সিরিজ বলাটা ভুল হবে। এখানে আমরা আজকে শুধু দেখাবো যে কী করে ওকে। তো আজকে আমরা দেখবো যে কী করে একটা স্মল ক্যাপিটাল আমাদের যে কোনো স্মল ক্যাপিটালকে গ্রো করবো, ঠিক আছে? কী করে একটা স্মল ক্যাপিটালকে গ্রো করতে পারবো আজকের ভিডিও টপিকে এটা। তো সমস্ত কিছু জিনিসটা হওয়ার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় ঢুকে নিতে হবে। ভিডিও স্টার্ট হয়ে গেছে, এটা ভেবে না যে ভিডিও স্টার্ট হয়নি, ভিডিও স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় ঢুকে নিতে হবে ট্রেড করার আগে এবং সমস্ত কিছু ট্রেডে বসার আগে, ট্রেড করার আগে, এই সমস্ত জিনিসের আগে একটা জিনিস মাথায় ঢুকে নিতে হবে। আমাদের যেটা ক্যাপিটালের ক্যাপিটালের 3%-এর বেশি লস নেওয়া যাবে না। 6%, 6%, মানে দুগুণ, 3%-এর দুগুণ প্রফিট। এই ক্যাপিটাল যতই হোক, আমাদের ক্যাপিটাল যতই হতে পারে 50, 1, 2, 3 লাখ আর কি হতে পারে, তার 3% মাত্র আমরা লস নেব। 3% লস, 6% প্রফিট। তার বেশি আমার দরকার নেই, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমার 3% যদি লস আজকে হয়, ওই সারাদিনে ওভারঅল সারাদিনে যটাই ট্রেড করি, যদি 10টা ট্রেড করি তাতেও, যদি একটা ট্রেড করি তাতেও আমার 3%-এর বেশি আমি লস নেব না। বাস, 6%-এর বেশি প্রফিট নেব না। আমার লস হচ্ছে আজকে 3%, যতটা ক্যালকুলেটেড লস হলো, ক্যালকুলেটেড যতটা লস হবে, ধরো 50K ক্যাপিটাল, আমি 50K ধরলাম, তার 3% মানে 1500, 1500। ধরো এটা লস হচ্ছে, ওভারঅল লস আজকে প্রায় হয়ে গেল, বা স্টপ লস আমরা লাগালাম 1500-এ। তো স্টপ লস হিট করলো, বাস আজকের জন্য আমার ক্লোজ। আজকের ট্রেড আমার ক্লোজ, আর বেশি একদম ট্রেড নয়, তার বেশি লস নেবো না। রিভেঞ্জ ট্রেড করতে গেলে, যদি ট্রেড করতে যাই, রিভেঞ্জ ট্রেড করতে গেলে উল্টে লস বাড়বে, ঠিক আছে? উল্টে লস বাড়বে, প্রফিট বাড়বে না, প্রফিট হবে না, লসটাই বাড়বে। এই জিনিসটা মাথায় আমাদেরকে সর্বপ্রথম ঢুকিয়ে নিতে হবে। ক্যাপিটালের 3% লস, 3% লস, 6% প্রফিট। তার বেশি আমার দরকার নেই, ঠিক আছে? বেশি দরকার নেই, এটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট, এরপরে আমি বসিয়ে দিচ্ছি যে কীভাবে কী হবে। তারপরে আমি যাবো, এই জিনিসটা আগে আমাকে মাথায় নিজেকে সেট করতে হবে, এই জিনিসটা। তারপরে আমি ট্রেডে বসতে পারবো, তাছাড়া তার আগে আমি ট্রেডে বসতে পারবো না। এবার সেকেন্ড একটা পয়েন্ট আমি বলছি, ওটা ফার্স্ট পয়েন্ট ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আমি চারটা জিনিস দেখবো। চারটা জিনিস আমি পুরোপুরি দেখবো না। চারটা জিনিস কী কী দেখো। প্রথম জিনিসটা হচ্ছে যে আগের দিনের মার্কেটের ট্রেন্ড কী ছিল, আগের দিনের মার্কেট ট্রেন্ড, আগের দিনের মার্কেটের ট্রেন্ডটা কী ছিল সেটা দেখতে হবে। অ্যান্ড দেন সেকেন্ড পয়েন্ট আমি যদি দেখি, ট্রেন্ডে যেটাই হোক, ধরো আগের দিনে আপ ট্রেন্ড রইলো বা ডাউন ট্রেন্ড রইলো, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যাই থাক, সেই অনুযায়ী আমি ফিবোনাচি টুলটা ইউজ করবো। ফিবোনাচি টুল যদি ইউজ করা কেউ এখন পর্যন্ত শিখে থাকুনি, তো আমার এই চ্যানেলে ভিডিও একদম আপলোড করা আছে, দেখে নেবে, শিখে যাবে। বাস, সিম্পল জিনিস, একটা ফিবোনাচি টুল হয়, সেটা কেমন করে ইউজ করলে আমরা বুঝতে পারবো, আমরা ভিউ ডিসাইড করতে পারবো, ঠিক আছে? তো ইউজ কেমন করে করতে হয় সেটা আমার ভিডিও আছে বানানো অলরেডি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড চ্যানেলে তো আছে, তুমি চ্যানেলে যেও দেখতে পারো। ফিবোনাচি, ঠিক আছে? ফিবোনাচি টুল ইউজ করবো। দুটো পয়েন্ট প্রথম জেনে নাও, মার্কেটের ট্রেন্ড কী ছিল আগের দিনে। আজ ধরো আমি 5 তারিখ ট্রেড করছি, 4 তারিখে কী ট্রেন্ড ছিল সেটা আমি দেখবো। মার্কেটের ট্রেন্ডটা কি 4 তারিখে কী ছিল, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, এই জিনিসটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমাকে দেখতে হবে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিবোনাচি ইউজ করবো। আপ ট্রেন্ড অনুযায়ী ফিবোনাচি ইউজ করবো যদি আপ ট্রেন্ড হয়, আর যদি ডাউন ট্রেন্ড হয় সেই অনুযায়ী আমি ফিবোনাচিটা ইউজ করবো, ঠিক আছে? এই জিনিসটা আমি প্রথম দুটো জিনিস বললাম, এবার নেক্সট দুটো আমি বলে দিচ্ছি। স্ক্রিনটা ছোটো, বুঝতে অসুবিধা হবে, তোমরা পেন পেপার নিয়ে বসবে অ্যান্ড লিখে নাও। সেম টু সেম আমি যেমন যা বলছি, যা ওয়ার্ড বলছি সেগুলো পুরোটাই লিখে নাও, দরকার হলো বুঝতে অসুবিধা হলে। এগেন ভিডিও দেখো, কোনো অসুবিধা নেই। এগেন দুবার দেখো, 10বার দেখো, 20বার দেখো, তুমি ভিডিওটা দেখো, বুঝো, আগে শেখো জিনিসটা, তারপরে ঢুকবে এই জিনিসটাতে। এই জিনিসটা প্রচণ্ড হলে ভালো, মানে প্রচণ্ড খারাপ। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট, ওকে। থার্ড পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেট সেন্টিমেন্টাল নিউজ। মার্কেট নিউজ, মার্কেট নিউজ, ওকে। মার্কেট নিউজ, ওভারঅল নিউজ, ওয়ার্ল্ডে কী চলছে সেই নিউজ, ওয়ার্ল্ডের কী নিউজ, সেই সমস্ত কিছু নিউজ আমরা প্রথমে দেখবো, ঠিক আছে? মার্কেট ওপেন হওয়ার আগে দেখতে হবে নিউজটা। দেন এটার সাথেই প্রি ওপেনিং কোথায় দিচ্ছে সেটা দেখে নেব। প্রি ওপেনিং সেশন যখন ক্লোজ হবে 9টা 7, তখন সেই মার্কেট যে ওপেন হচ্ছে যে জায়গাটাতে প্রি ওপেনিং, সেই লেভেলগুলো আমি মার্ক করবো, ঠিক আছে? আমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কি না, আমি প্রথম কাজ হচ্ছে যে মার্কেট আগের দিনে কী ছিল, কী ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড সেটা দেখবো। আপ ট্রেন্ড হলে সেই অনুযায়ী ফিবোনাচি ইউজ করবো, ডাউন ট্রেন্ড হলে সেই অনুযায়ী ফিবোনাচি ইউজ করবো। দুটো পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে মার্কেট নিউজ, আজকে এবং কালকে ওভারঅল কী নিউজ ঘটেছে সেই নিউজটা আমরা দেখবো। দেন প্রি ওপেনিং সেশন যখন আসবে, তখন আমি প্রি ওপেনিং সেশন ক্লোজ হওয়ার পর কোথায় মার্কেট ওপেন দিচ্ছে, ধরো এই লেভেলে ওপেন দিয়েছে এখানটা, আর আগের দিনে কোথায় ক্লোজ হয়েছে সেই জায়গাটা আমাকে মার্ক করে নেবো। ধরো এখানে আগের দিনে ক্লোজ হয়েছে আর ওপেন দিচ্ছে এখানে, জিনিসটা মার্কেট আর কি। তো আমি এই দুটো লেভেল মার্ক করবো। তারপর তার আগে আমি ফিবোনাচি মার্ক করে নিয়েছি, ফিবোনাচি মার্ক করে 0.5 আর 0.6-এর লেভেল আমি মার্ক করে নেবো, ঠিক আছে? 3টে পয়েন্ট হলো। এবার 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট কি না, পিসিআর ভ্যালু, পুট কল রেশোর ভ্যালু আমি চেক করবো। পুট কল রেশোর ভ্যালু আমি চেক করবো, ঠিক আছে? পুট কল রেশো, পিসিআর এর ফুল ফর্ম পুট কল রেশোর ভ্যালু আমি চেক করবো। অ্যান্ড এই সমস্ত 4টা পয়েন্ট আমি চেক করার পর আমি ট্রেডে বসবো। আজকে ট্রেড ভিউ ডিসাইড করে ট্রেডে বসবো, ঠিক আছে? প্রথম পয়েন্ট কি, এখানে আমি 4টা পয়েন্ট বলে দিচ্ছি। দেখো, প্রথম আমাকে মার্কেট ট্রেন্ড দেখতে হবে, মার্কেট ট্রেন্ড, ওকে। সেকেন্ড কি দেখবো, সেকেন্ড আমি কি ট্রেন্ড হয়েছে সেই অনুযায়ী ফিবোনাচি ইউজ করবো। আপ ট্রেন্ড অনুযায়ী বা ডাউন ট্রেন্ড যাই হোক, ফিবোনাচি টুলটা ইউজ করবো।
ফিবোনাচি ইউজ করলাম। থার্ড থার্ড কি থার্ড দেখবো নিউজ, মার্কেট বেস নিউজ। ওকে, নিউজ আর প্রি ওপেনিং। আর ফোর্থ কি দেখবো, ফোর্থ দেখবো পিসিআর ভ্যালু, পিসিআর ভ্যালু। ওকে, সো কালার, ওকে ওয়েট, কালারটা আমি চেঞ্জ করে তোমাদের বলছি, ইয়েলো করি। ওকে, তো প্রথম আমরা কি দেখবো, মার্কেট ট্রেন্ড। মার্কেট কি ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড আগের দিনে। তাহলে আগের দিন অনুযায়ী আমি ফিবোনাচি ইউজ করবো, ফিবোনাচি টুল। আগের দিন যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমি ডাউন টু আপ ফিবোনাচি মার্ক করবো, ডাউন টু আপ ফিবোনাচি। আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে আপ টু ডাউন ফিবোনাচি ইউজ করবো। ফিবোনাচি সম্বন্ধে আমি পুরো একটা আলাদা ভিডিও বানানো আছে চ্যানেলে, দেখে নেবে। দেন থার্ড কি দেখবো, নিউজ, মার্কেট সেন্টিমেন্টাল নিউজ, মার্কেটে কী কী ঘটছে, কী কী এখন ঘটতে চলেছে, আগের দিনে কী ঘটেছে সেই সমস্ত নিউজ। ওকে, আর ফোর্থ দেখবো পিসিআর ভ্যালু, পুট কল রেশো, পুট কল রেশোর ভ্যালুটা কি সেটা দেখবো। ওকে, সো ফটাফট এই জিনিসগুলো একটা পেপার পেনে লিখে নাও। তো এবার আসি, আমরা 4টা পয়েন্ট দেখলাম, 4টা পয়েন্ট জানলাম, সেই অনুযায়ী এই সমস্ত জিনিস ম্যাচ হলে, ম্যাচ যদি হয় ঠিকঠাক, 4টা জিনিস পুরোপুরি তোমার ভিউ সমস্ত কিছু ভালো করে ম্যাচ হলো, তবেই তুমি ট্রেড পাঞ্চ করতে পারবে। ঠিক আছে, সেই তবেই তুমি একটা ভালো রিজেকশন ক্যান্ডেল দেখে, রিজেকশন ক্যান্ডেল, ঠিক আছে, রিজেকশন ক্যান্ডেল দেখে ভালো করে একটা ট্রেড পাঞ্চ করো। ভিউটা ডিসাইড হয়ে গেল তোমার, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, সেই অনুযায়ী তুমি ভিউ ডিসাইড করে একটা ট্রেড পাঞ্চ করতে পারবে। ঠিক আছে, কিন্তু কিন্তু ওকে, কিন্তু কি না, ট্রেড তো পাঞ্চ করা সবাই শিখিয়ে দেয় ভাই, ট্রেড পাঞ্চ করা সবাই শিখিয়ে দেবে, তুমি নিজেও পাঞ্চ করে নেবে। কিন্তু ট্রেডটা পাঞ্চ করার পর ট্রেডটা ম্যানেজ করা, যে ম্যানেজটা কী করে করে সেটা আমি তোমাদের ভালো করে বোঝাবো। এটাই আসল, এই জায়গাটাই আসল বন্ধু, এই জায়গাটাই তোমাকে শিখতে হবে। ট্রেড পাঞ্চ করা সবাই শিখে দেবে, কিন্তু ট্রেডটা পাঞ্চ করার পর কীভাবে তুমি ট্রেডটা ম্যানেজ করবে, এটাই তো আসল জিনিস, তাই না? তো দেখো, ট্রেড পাঞ্চ করার পর তুমি ম্যানেজ কী করে করবে। দেখো এখানে আমি বলছি স্ক্রিন ছোটো, স্ক্রিনটা ছোটো, ঠিক আছে, তো বোঝাচ্ছি ভালো করে, পেপার পেন নিয়ে বসে পুরো জিনিসটা বুঝে নাও। দরকার হলে ভিডিওটা আরও একবার দেখো, দুবার দেখো, 4বার দেখো, 10বার দেখো, কোনো যায় আসে না, বুঝতে হবে ভালো করে, এটা হচ্ছে আসল জিনিস। ঠিক আছে, বুঝতে হবে বন্ধু। তো ট্রেড ম্যানেজ কীভাবে করবে, এইটা হচ্ছে মেন, এখান থেকে আরেকটা পার্ট বলতে পারো, আরেকটা মেন পয়েন্ট বলতে পারো। ট্রেড পাঞ্চ করার সিস্টেম অনুযায়ী ট্রেড পাঞ্চ করে নিলে সমস্ত কিছু, ভিউ ডিসাইড করলে সমস্ত কিছু। এবার ট্রেডটা পাঞ্চ করে কী করতে হবে না, স্টপ লস লাগাতে হবে, স্টপ লস লাগাতে হবে তোমায়, স্টপ লসটা মেন। ওকে, ট্রেড পাঞ্চ করবে, সমস্ত কিছু ভিউ ডিসাইড করলে, সমস্ত হওয়ার পর তোমাকে লাগাতে হবে স্টপ লস। ক্যাপিটাল, ক্যাপিটালের 3%, ক্যাপিটালের 3% তোমার স্টপ লস হবে। স্টপ লসটা ক্যাপিটালের 3% হলো, ধরো তুমি ক্যালকুলেট করে নিলে, আমি ধরেছি সাপোজ এক্সাম্পল ধরেছি 50K, 50K 3% আমি 1500 তখনই বললাম। সো আমি সিস্টেম স্টপ লস, সিস্টেম স্টপ লস লাগাবো 1500, ঠিক আছে, সিস্টেম স্টপ লস কি লাগাবো, স্টপ লস 1500, তাহলে ট্রেড পাঞ্চ করার পরেই 1500 স্টপ লসটা আমি লাগাবো। এটাই আমার ট্রেড পাঞ্চের পর প্রথম পয়েন্ট। ঠিক আছে, ট্রেড পাঞ্চের পর প্রথম পয়েন্ট সিস্টেম স্টপ লস লাগানো। লিখে নাও, খাতা পেপার পেন নিয়ে বসো, লিখে নাও জিনিসটা। আমি কিন্তু ছোটো স্ক্রিন বলে বোঝাতে ইয়ে হচ্ছে, ডিলিট করে দিচ্ছি, স্ক্রিনটা মুছে দিচ্ছি, তাই তাড়াতাড়ি লিখে নাও। দেন সেকেন্ড কী হবে, সিস্টেম স্টপ লস লাগানোর পর দেখো, যদি লসের দিকে যায়, মানে তুমি ধরো সিস্টেম সমস্ত ক্যালকুলেট করে, ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করার পরেও তোমার স্টপ লসের দিকেই যাচ্ছে, লসের দিকে যাচ্ছে, তো কোনো ব্যাপার নেই ভাই, ভগবানের কাছে হাত জোড় করো, প্রণাম করো, প্রণাম করে ভগবানকে রাখো, সোজা কথা, ভগবানকে রাখো, কারণ তোমার সিস্টেম স্টপ লস লাগানোই আছে। গেলে কতটাই যাবে, স্টপ লস তো 1500-এর বেশি যাবে না, তাই না? 1500 তো তুমি সেট করে ফেলেছো, 1500 সেট করে ফেলেছো, 1500-এর বেশি যাবে না জিনিসটা। কিন্তু প্রফিটের দিকে যদি যায়, এবার ধরো টার্গেটের দিকে যাচ্ছে, টার্গেট কত, 2x হবে, 6%, তাই না? ক্যাপিটাল 6%, 1500 মানে 3000, তাই তো? 3000 প্রফিটের দিকে যাবে। তো 3000 প্রফিটের দিকে যখন যাবে, জিনিসটা আমি এখানে করে দিচ্ছি, 3000 টার্গেট, ধরো টার্গেট 3000, প্রথম 3000 টার্গেটের প্রথম পয়েন্টটা দেখো, 50% যখন যাবে টার্গেট, টার্গেট দিকে ধরো 50% চলে গেছে জিনিসটা, 50% মানে 1500 যখন তোমার প্রফিট দেখাবে, তখন তোমার ট্রেল এসএল ট্রেল করে, এসএল ট্রেল ট্রেল করে কোথায় নিয়ে আসবে না, কস টু কস, কোস টু কোসে ট্রেল এসএলটা নিয়ে আসবে, ট্রেল এসএল কোস টু কোসে নিয়ে আসবে, বুঝলে বন্ধু? 3000-এ যখন 50% প্রফিট দেখাবে, তখন তোমার কাজ হচ্ছে ট্রেল এসএলটা কোস টু কোসে নিয়ে আসা। ওকে, তাহলে তুমি এরপর যাই হয়ে যাক, তোমার না লস হবে না, যদি ঘুরে কোস টু কোসে ট্রেল এসএলে আসে, তোমার কোনো লস নেই, এটা হয়ে গেল, তাই তো? এবার 3000-এর সেকেন্ড পয়েন্ট যখন 75% দেখাবে প্রফিট, মানে কত হচ্ছে, 1500-এর 75%, সরি 3000-এর 75%, কত, তো যখন 70, ওকে 75%, যখন 75% দেখাবে, মানে কত হচ্ছে না, 2250, 2250 যখন প্রফিটটা তোমার দেখাবে, তখন তুমি কী করবে, 25%, মানে 3000 যেটা মানে টার্গেটে যেটা 3000 টার্গেটটা দেখাচ্ছে, মানে তোমার সেট অ্যাকচুয়াল তোমার সেটা 25% জায়গাতে ট্রেল এসএলটা ট্রেল করে নেবে। ঠিক আছে, এসএলটা ট্রেল করে 25% নিয়ে চলে আসবে, সোজা কথা। তাহলে কী হলো না, তুমি যদি ট্রেড রিভার্সও হয়, তুমি প্রফিটেই ক্লোজ করবে, 25% টাকাতেই ক্লোজ করবে, তাই তো? ওকে, এবার আসি 100% টার্গেট যখন দেখাবে, মানে 3000 যখন দেখাবে, ধরো তোমার টার্গেট 3000, তো 3000 যখন দেখাবে কী করবে না ভাই, সোজাসুজি বুক করবে, আজকের মতো ট্রেড ক্লোজ করবে, অ্যান্ড ঘুরতে যাবে, সোজা কথা। কী করবে, ট্রেডটা বুক করবে, বুক করে ঘুরবে, আজকের মতো ট্রেড ক্লোজ, সেট আপ ক্লোজ, সেট আপ ক্লোজ করে বাস গুড নাইট, মানে সেট আপকে গুড নাইট বলে দেবে এমন অবস্থা করতে হবে। এটাই ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনগুলো, এইসব ডিসিপ্লিন মেনটেন করতে হবে তোমাকে, তবেই তুমি প্রফিটেবল হবে।
তবে তুমি প্রফিটেবল ট্রেডার হবে বন্ধু। এই জিনিসটা তোমাকে মানতে হবে, এই জিনিসটা তোমাকে করতে হবে। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিও এখানে শেষ। আশা করছি বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পারেনি এগেন ভিডিওটা রিওয়াচ করো। এগেন ভিডিওটা দেখো। তার বেশি আমি কিছু বলতে পারবো না। ভিডিওটা দেখো। আমি যতটা সম্ভব নিজের তরফ থেকে বুঝিয়ে দিয়েছি। এই সমস্ত রুলগুলো ফলো করো। আশা করছি প্রফিটেবল ট্রেডার হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন আসো যারা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।